হে গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে হলে এইসব গাড়ি দেখলাম, তাই লোভটা আর সামলাতে পারলাম না। কারণ ছোটবেলায় এই রাস্তাগুলো যখন কাঁচা ছিল, কাঁচা রাস্তায় এই বেরিং গাড়ির উপরে চড়ে বেড়াইতাম। আজকে পাকা রাস্তার উপরে দেখলাম, ওরা দেখি খুব সুন্দর করে করতেছে, না পারার লোভটা সামলাইতে পারলাম না, তাই উঠলাম। উঠে ওরা ঠেলা দিল, খুব ভালোই লাগলো। কিন্তু আবার অনেক মানুষই মনে করবে যে দেখো কতবার একটা মানুষ হয়ে বেরিং গাড়ির উপরে ছোট বাচ্চাদের সাথে খেলতেছে। আসলে বড়টা বিষয় না, আসলে বিষয় হলো মজা। মনে শান্তি থাকলে সব শান্তি ভালো লাগে, আর মনে শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। এখন তো সবাই ধানের কাজ করতেই ব্যস্ত, এত গরমের মধ্যে তাও ধানের কাজ ব্যস্ত। খেয়ার শুকায় না। আজকের দিনটা একটু রোদ বেরিয়েছিল দেখে অনেকের মানুষ মনে করেন খেয়ার খুর ধান শুকাইলো। আমাদের ধানগুলো সকালবেলা তো মনে করেন যে বাইরে বের বৃষ্টির কারণে বেরোতেই পারলো না, পরে হয়ে গেছে মেশিন নষ্ট। ওই অবস্থায় পড়ে রয়েছে, নাহলে কালকে বিকেলবেলা বাইরে তো আজকে শুকাইয়া ধান সিদ্ধ করলে সকালবেলা শুকাইয়া যেত, কোনো কিচ্ছুই হলো না। কপালে আসলে দুর্ভোগ থাকলে এরকম এইভাবেই হয়। কি আর কম দুর্ভোগ লেখা আছে, আর হাজার চেষ্টা করলে কি দুর্ভোগ কি কাটবো না। আমার কপালই খারাপ, মানুষের দোষ দিয়ে লাভ আছে। দেখেন এই পিচ্ছি ওই গাছে ওঠার জন্য কিভাবে কি করতেছে, তবুও ওই গাছ উঠে। মনটা খুব খারাপ, ভালো লাগিচ্ছে না। নিজের সাথে মনের সাথে সব জায়গায় যুদ্ধ করতে করতে আমি আজ বড় ক্লান্ত হয়ে গেছি। নিজেকে নিয়ে কোনোখানে দাঁড়াইতে পারতেছি না। মন চায় দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যায়, কিন্তু ওই যে আমি তো একটা প্রতিবন্ধী হয়ে গেছি, বয়ে থাকতে যেটি বসছি 5 মিনিটও বসে থেকে পারবো না। তার আগে খরিদ্দারের মধ্যে খিচ্ছে আসে। টাকা বগরে মনে করেন যে ওষুধ পর্যন্ত খাইতে পারতেছি না, ভালো ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারতেছি না। কার কাছে বলবো, কোথায় যাবো, কার কাছে যে দাঁড়াবো? নিজে ব্যবসা করি, টাকা বগরে ব্যবসা করতে পারতেছি না, কাপড় আনতে পারতেছি না, কাপড় দিতেছে না। মানুষের থেকে টাকা হাওলাত করে নিয়ে আর কতদিন চলুন? তাও তো মানুষের কাছে হাওলাত চাওয়া আছে। এইসব টেনশন সব মিলায়া নিজেকে মনে হয় একবারে ডিপ্রেশনের মধ্যে চলে গেছি। মানুষ যে কয় না যে পাগল কেমনে হয়, মানুষ কেন পাগল হয়ে যায়? এই কারণেই পাগল হয়ে যায়, বুঝছেন? হাজার টেনশন মানুষকে পাগল বেনে দেয়। তা আমিও মনে হয় যে কদিন পরে পাগল হয়ে যাব। এই জীবনে এত দুর্ভোগ আর নিতে ইচ্ছে করে না, কোনো কিছুই আর ভালো লাগে না। ভালো থাকেন, সুস্থ থাকেন, কথা কতেও ইচ্ছে করে না।